থাকি আমরা আগামী দিনে অচিরেই আল্লাহর নবীকে কটূক্তি করলে বাংলাদেশে অবশ্যই এই রায় দিতে হবে মুসলমানদের প্রাণের দাবি আল্লাহর নবীকে যেই কটূক্তি করবে তার মৃত্যুদণ্ড দিতে হবে। একটা বন্ধ বদমাইশ আর মুসলমান নিয়ে কিছু বলবার সাহস করবে? পরিস্থিতি উত্তপ্ত হবে না, পরিস্থিতি সুন্দর থাকবে। এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন কিংবা সাধারণ জনতা সকলের প্রাণের দাবি হওয়া উচিত আমার রাসূলকে নিয়ে কেউ গালি দিলে কটূক্তি করলে আমি দেখবো না সে কে, আমি দেখবো সে আল্লাহর নবীর বিরুদ্ধে, আমিও তার বিরুদ্ধে। সে কত বড় নেতা, কত বড় দল, কত বড় নেত্রী, এগুলো দেখবার সময় আমাদের কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন তিনি মুমিনদের ব্যাপারে নরম, কিন্তু কাফের মুশরিকদের বিরুদ্ধে আশিদ্দা ও আলাল কুফার তিনি খুবই শক্ত। আর একটা ছোট্ট ঘটনা বলি, হযরত আবু বকর, ওনার ব্যাপারে সবাই কি জানি আমরা, আর উম্মতি উম্মতি আবু বকর, তিনি খুব রহমওয়ালা দরদওয়ালা মানুষ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ আবু বকর আমার মারছে। কি বলো, আবু বকর তো মানে মারছে? শোন কি সে হযরত আবু বকরকে ডাকলেন, ইয়া আবু বকর আপনি নাকি তারা মারছেন? আল্লাহ রাসূল সে আমার আল্লাহর ফকির বলছে। আমি সহ্য করতে পারি না, নাউযুবিল্লাহ, যে আমার আল্লাহরে ফকির বলছে এটা আমি সহ্য করতে পারি না, আমি মাইরা বসছি। চিন্তা করেন হযরত আবু বকরের মতো নরম মানুষ, এমন নরম, অথচ আল্লাহরে নিয়ে কটূক্তি করছে, আল্লাহরে ফকির বইলা তুচ্ছতাচ্ছিল্য করছে, সহ্য করতে পারে না। তার মানে আমরা নরম, দরদ আছে, সব আছে। আমাদের উদাহরণটা অনেকটা হবে চিকিৎসকের মতো। চিকিৎসক ছিলেন না? চিকিৎসক দেখবেন যখন ডাক্তার চিকিৎসক রোগী দেখতে যায়, গিয়াই সালাম আলাইকুম, কেমন আছেন, শরীরটা কেমন, সালাম দিয়ে মুচকি হাসি দিয়ে কথা বলে কি বলে না? রোগীটা অর্ধেক ভালো হয়ে যায় চিকিৎসকের ভালো ব্যবহার দিকে। কিন্তু যখন ওই চিকিৎসক জানতে পারে যে এই রোগীর ক্যান্সার, রোগীর কি অপারেশন লাগবে, তখন ওই ডাক্তার যে প্রথমে আসসালামু আলাইকুম সালাম দিয়ে ভালোভাবে ব্যবহার করছিল, ওই ডাক্তার ছুরি লাগুক, কাশি লাগুক, গলা কাটতে হোক, পেট কাটতে হোক, অপারেশন করে কি করে না? মুসলমানদের অবস্থা হলো উম্মতের ডাক্তার। আমরা গাড়ি ধরে বুঝাই, সুন্দর করে আমরা তাতাইতে পারি, বুঝাইতে পারি ইসলামের মধ্যে আসো, গুনাহ ছেড়ে দাও, চলে আসো। আমরা তাবলীগের ভাষাও জানি। যদি প্রয়োজন হয় কোন গাছ কারণে বেশি করে, যদি মনে হয় রোগী এটা ক্যান্সারে আক্রান্ত, আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কথা কয়, তখন অপারেশনও করতে যাবে। এটা হলো মুমিনের ভূমিকা, এটা মনে রাখবেন। নরম গরম, দিনের জন্য নরম, দিনের জন্য গরম। একটু আমাদেরকে আল্লাহ মাফ করুক, কথাটা বলতাম না ব্যক্তিগতভাবে, আমাদেরকে মঞ্চটা একরকম দেখেন, একটু বাড়িতে কখনো গিয়ে একটু খোঁজ নিয়ে। আমি এখনো আমার বাগনি, আমার বাস্তি বাইস্তা, এই যে আমার অনেক ঘোরা বানায়, আমি খেলি গোলা বানের সাথে, ঘোরা বানায়, হেদের কাছে আমি কিচ্ছু না। আপনারা একটা ভিডিও তো হয়তো দেখতেও পারেন, আমার এক বাগনি ছোট্ট, তারা পুরস্কার দিচ্ছে না, দেখতে মঞ্চে আমার ঠাকুর করছে, দেখছিলেন কেউ? তো আমাদের জায়গায় আমরা পারিবারিক ভাবে কেমন, এটা একটু গিয়ে খোঁজ দিবেন। কিন্তু দিনের ব্যাপারে আল্লাহর নবীকে নিয়ে আল্লাহরে কেউ কিছু বললে আমরা সহ্য করবো না। ব্যক্তিগত ভাবে আমার কিছু বলেন, কিন্তু আমি সহ্য করবো, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে সহ্য করবো। আমি আজকের আলোচনাগুলো এখানে ইতি টানবো, কিন্তু এই মেসেজটা আপনাদের কানে কানে আমার পৌঁছে দেওয়ার দায়িত্ব। যে রাখাল রাহা নামের এক বদমাইশ পাঠ্যপুস্তক সংশোধনীতে, এখন তো হাসিনা নাই, এখন কি বলবেন? এখন তো হাসিনা নাই, এখনো যদি রাসূলকে কটূক্তি কইরা কেউ পাঠ্যপুস্তকের সংশোধনীতে থাকে, তাইলে এই ব্যর্থতা আমাদের, এই ব্যর্থতা বর্তমান যারা ক্ষমতায় আছে কিংবা বর্তমানে যারা আমরা ভালো অবস্থানে আছি, আমাদের প্রত্যেকের এটা ব্যর্থতা। অতএব তাকে শাস্তি দিতে হবে, তাকে শাস্তি দিতে হবে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ঈমানের জন্য আমরা কুরবান হয়ে যাব, কিন্তু কাউকে বিন্দুমাত্র ছাড় দেব
আমরা ভারতের গোলাম নই, আমেরিকার গোলাম নই, ইসরায়েলের গোলাম নই। আমরা ভয় করি আল্লাহকে। ভারতের হুমকি ধমকির পরেও আমরা করি নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। খাস করে দোয়া করবেন। গত মাহফিলে এসে এই যে পাশেই জ্বর উঠে গেছিল, শরীরটা অসুস্থ, এরপরে অনেকক্ষণ কথা বললাম, খাস করে দোয়া চাই। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন তো উঠে যাবে, সেটা আগে বলা দরকার ছিল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তো মাদ্রাসার রুমাল নিয়ে যাবে, এর মধ্যে আমি একটু সঙ্গীত শোনাবো। এই মাদ্রাসার রুমাল নিয়ে যাবে, এর মধ্যে আমি একটা সঙ্গীত বলবো। এর মধ্যে তাদের রুমাল দেন, রুমাল দিল দেন। ওই শক্ত প্রাচীন ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সৈনিক দল। উঠে গেলে আমি উঠে যাবো। আপনারা বয়ান শেষ হয়ে গেলে খতম বলে ফেললে আর কেউ, এই যে মাশাআল্লাহ একজন টাকা দিতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত? 10,000 টাকা একজনে দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, ইমানে আমলে হেফাজত করো। আর রব্বুল আলামিন আল্লাহ দ্বীনের পথে তাকে অটল অবিচল রাখো। আল্লাহ তার বংশের ভিতরে হাফেজ আলেমে ভরপুর করে দাও। আল্লাহ তার বংশের মধ্যে যারা মারা গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়। আতিকুল ইসলাম ভাই 2000, আল্লাহ কবুল করো।